এভাবেই কমলা রঙে ছেয়ে গিয়েছে পুরো নেদারল্যান্ডস, যারা কিনা টি-20 বিশ্বকাপে বাংলাদেশের পরবর্তী প্রতিপক্ষ। তবে এই আয়োজন ক্রিকেটের জন্য নয়, আসন্ন ইউরো উপলক্ষে সাজ সাজ রব ডাচ দেশে। ফুটবলে এগিয়ে থাকা নেদারল্যান্ডস কিন্তু এবার ক্রিকেটেও কম যাচ্ছে না। নেদারল্যান্ডস সহ জটিল সমীকরণের মারপ্যাচে পড়েছে টি-20 বিশ্বকাপে ডি গ্রুপের দলগুলো। 3 ম্যাচের সবকটি জিতে সুপার 8 নিশ্চিত করেছে দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ ও নেদারল্যান্ডসের পয়েন্ট সমান 2। রান রেটে এগিয়ে থাকায় বাংলাদেশ আছে 2-এ, আর বৃষ্টির কারণে নেপাল শ্রীলঙ্কা ম্যাচ পরিত্যক্ত হওয়ায় পয়েন্ট হয়েছে ভাগাভাগি। নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচটা জিতলেই সুপার 8-এর সম্ভাবনা উজ্জ্বল হবে টাইগারদের জন্য, কারণ বাংলাদেশের জয় মানেই 3-এ থাকা ডাচদের পয়েন্ট হারানো। এতে টেবিলের 2-এ নিজেদের অবস্থান আরও সুসংহত করতে পারবে শান্তর দল। নেদারল্যান্ডসের বিপক্ষে 2016 এবং 2022 টি-20 বিশ্বকাপেও খেলেছিল বাংলাদেশ। 2 আসরে 2 ম্যাচে যথাক্রমে 8 ও 9 রানে জিতেছিল টাইগাররা। বাংলাদেশ দলের দুর্বলতা ব্যাটিং লাইন আপে। প্রথম ম্যাচে লঙ্কানদের বিপক্ষে 124 রান তাড়া করে জিতলেও পরেরটাতে প্রোটিয়াদের বিপক্ষে 113 রানের টার্গেটে পৌঁছানোর আগেই ফুরিয়ে গিয়েছিল নির্ধারিত 20 ওভার। টাইগারদের হয়ে 2 ম্যাচে তৌহিদ হৃদয় সর্বাধিক 77 রান করেছেন চলতি আসরে, আর কেউই পেরোতে পারেননি 50-এর ঘর। অধিনায়ক শান্ত, সাবেক অধিনায়ক সাকিব কিংবা ওপেনিংয়ে তামিম, সৌম্য কেউই পারছেন না নিজের সেরাটা দিতে। তবুও তানজিম সাকিব, তাসকিনদের গতিশীল বল, রিশাদের লেগ স্পিন, মোস্তাফিজের কাটার, এসবই আপাতত আশা জাগাচ্ছে ভক্তদের। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। এদিকে বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে নেপালকে হারিয়ে শুভ সূচনা করেছিল নেদারল্যান্ডস। তবে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার কাছে হেরে সুপার 8-এর দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে তারা। ডাচ দলের টপ অর্ডার 2 ম্যাচে দেখিয়েছে বিপরীতমুখী পারফরম্যান্স, তবে বোলিং ইউনিটটা বেশ সমৃদ্ধ দলটির। ডাচদের অন্যতম ভরসা অলরাউন্ডার লা ভ্যান বিক 2 ম্যাচে শিকার করেছেন 5 উইকেট। প্রিঙ্গল, কিংমাদের মতো অন্যান্য ইকোনমিক্যাল বোলারদের দাপট রুখতে হৃদয় লিটনদের খেলতে হবে ব্যাট চালিয়ে। এটিই হতে যাচ্ছে কিংস্টাউনে চলতি আসরের প্রথম ম্যাচ। সবশেষ 2013 সালে কোনো আন্তর্জাতিক টি-20 ম্যাচ হয়েছিল সাগর লাগোয়া এই মাঠে। এই ভেন্যুর পিচে স্পিনাররা কিছুটা বাড়তি সুবিধা পেয়ে থাকেন।